লালমনিরহাটের সাংবাদিক হেলাল কবিরের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। লালমনিরহাটের সাংবাদিক হেলাল হোসেন কবিরকে তার নিজ বাসা থেকে তুলে নিয়ে নির্মমভাবে মারধরের ঘটনা ঘটেছে। বর্তমানে তিনি গুরুতর অবস্থায় লালমনিরহাট সদর হাসপাতালের ৩য় তলায় সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। এই হামলার ঘটনায় দ্রুত দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। এই বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানিয়েছেন যে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরদিকে সাংবাদিক হেলাল কবিরের ওপর এই সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে জেলা, উপজেলা ও বিভাগীয় সাংবাদিক সংগঠনগুলো। তারা এই হামলাকে শুধু একজন সাংবাদিকের ওপর নয়, বরং মুক্ত সাংবাদিকতা এবং মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত বলে মন্তব্য করেন। সাংবাদিক নেতারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব এবং এই ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ওই আসামিরা আমাকে আক্রমণ করে এবং বাড়িতে আমার বাড়ি থেকে আমাকে টেনে হিসেবে তাদের বাড়িতে নিয়ে যেয়ে হাতুড়ি, লাঠি এবং ধারালো ছোরা দ্বারা আমাকে গুরুতর আঘাত করে। আমি ত্রিপল লাইনে ফোন দেওয়াতে পুলিশ কবিরের যে বিষয়টা সেটা হলো তার প্রতিবেশীর সাথে ওনার বিষয়টা জিডি করছিলেন। সেই জিডিতে আমরা অলরেডি সাংবাদিক হেলাল কবিরের পক্ষে আমরা প্রসিকিউশন রিপোর্ট আদালতে সাবমিট করেছি। এখন গতকালকে যে ঘটনা ঘটছে সেটাও আজকে সেটা হলো আমি ওনার প্রতিবেশী ওনাকে মারপিট করেছে। সেই মারপিটের কারণে তাৎক্ষণিকভাবে সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠাইছি এবং উনি মারাত্মক ইনজিওর্ড হয়ে উনি সদর হসপিটালে ভর্তি আছেন। তাকে আমরা দেখতে গিয়েছি। তার প্রতিপক্ষের লোকজন সদর হসপিটালে ভর্তি হয়েছে। উনি মামলা দিলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করি। ধন্যবাদ সবাই। না, এখন মামলা দেয় নাই কেউ। মামলা দিলে আমরা গ্রেপ্তার করি।